চেঙ্গিস খান, মানুষরূপী এক রাক্ষস, নির্দয় নিষ্ঠুর অন্তরহীন। তার থাবায় জর্জরিত হয়েছিল পুরো মুসলিম উম্মা। পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, ছোট বড়, জালেম মাজলুম, কাউকে সে পার্থক্য করত না। প্রতিশ্রুতি ভঙ্গ ছিল তার মজ্জাগত স্বভাব, যেন এই আয়াতের চাক্ষুষ প্রমাণ। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা। তারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তা কিংবা অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। মুসলিম জাতি যখন নিজ পরিচয় ভুলে আনন্দ, বিনোদন আর খেলতামাশায় লিপ্ত হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেয়, তখন তাদের উপর চেপে বসে লাঞ্ছনার গানি। তবে যখনই মুসলমান অস্ত্র তুলে নেয় এবং যুদ্ধের টঙ্কা বাজিয়ে দেয়, তখনই শুরু হয় নতুন ইতিহাস। সেই ইতিহাসের কথাই বলবো, সঙ্গে থাকুন। তৎকালীন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি। হিজরি 7ম শতাব্দীর শুরুলগ্নে পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি ছিল ক্রুসেদ শক্তি। ইউরোপের পশ্চিম অঞ্চলগুলো ছিল তাদের প্রধান কেন্দ্র। সেখানে তাদের বহু দুর্গ ও কেল্লা ছিল। তারা লাগাতার মুসলমানদের সঙ্গে অনেক যুদ্ধে অবতীর্ণ হয়। ইংল্যান্ড, ফ্রান্স, আর্মেনিয়া ও ইটালির খ্রিস্টানরা সিরিয়া ও মিশর আক্রমণে ক্রুসেডদের সহযোগিতা করে এবং স্পেন ও পর্তুগালের খ্রিস্টানরা স্পেনে মুসলমানদের পরাভূত করার লক্ষ্যে ক্রুসেডদের সহযোগিতা করে। ইউরোপের পশ্চিম অঞ্চল অপেক্ষা এসব অঞ্চলের ক্রুসেড বাহিনীর সংখ্যা ছিল বিপুল এবং মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ ও ঘৃণাও ছিল চরম পর্যায়ের। এই ক্রুসেড বাহিনী ও মুসলিম বিশ্বের মধ্যকার যুদ্ধগুলো ছিল মারাত্মক। নিম্নে এই অঞ্চলের ক্রুসেড বাহিনীর সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হলো। 1. বাইজান্টাইন সাম্রাজ্য। বাইজান্টাইন সাম্রাজ্য ও মুসলিম উম্মাহের সঙ্গে তাদের যুদ্ধ বড়ই নিষ্ঠুর ও ঐতিহাসিক। তবে হিজরি 7ম শতাব্দীতে বাইজান্টাইন সাম্রাজ্য ক্রমশ নিজেদের শৌর্যবীর্য হারাতে বসে। ফলে সে সময় তারা মুসলমানদের বড় কোনো ক্ষতি সাধন করতে পারেনি। তবে বিশ্ব মানবতা তাদের শৌর্যবীর্য ও শক্তি সামর্থ্য সম্পর্কে সম্যক অবগত ছিল। 2. আর্মেনিয়া সাম্রাজ্য। আর্মেনিয়া সাম্রাজ্য পারস্যের উত্তর ও তুরস্কের পশ্চিমে অবস্থিত। তারাও বহুবার মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল। 3. জর্জিয়া সাম্রাজ্য। বর্তমানে এই সাম্রাজ্যের নাম হল জর্জিয়া। তৎকালীন যুগে এর নাম ছিল কুরস। মুসলমানদের সঙ্গে তাদের উল্লেখযোগ্য কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, তবে তারা খাওয়ারেজমের মুসলমানদের সঙ্গে সীমিত কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়েছিল। 4. সিরিয়া, ফিলিস্তিন ও তুরস্কে ক্রুসেড সাম্রাজ্যের প্রভাব। হিত্তিন, বাইতুল মুকাদ্দাস ও অন্যান্য অঞ্চলে সুলতান সালাউদ্দিন রহমতুল্লাহি আলাই ক্রুসেড বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও ক্রুসেড শক্তি অবশিষ্ট থেকে যায়। এমনকি দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী বেদখলকৃত ইসলামী রাষ্ট্রগুলোর উপর ক্রুসেড বাহিনীর প্রভাব বলবৎ থাকে। তাদের প্রসিদ্ধ সাম্রাজ্যগুলো হল আন্তাকিয়া, আকা, ত্রিপলি, সয়দা ও বাইরুত। অনুরূপ প্রায় মুসলিম বিশ্বের প্রতিটি ভূখণ্ডে যুদ্ধ লেগেই থাকত এবং ক্রমান্বয়ে মুসলিম উম্মাহের উপর ক্রুসেড বাহিনীর প্রভাব বিস্তার লাভ করছিল। অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন চাইলেন ষষ্ঠ শতাব্দীর শুরুর বিপরীতে শেষাংশে মুসলিম উম্মাহের জন্য হোক সুখময় ও শুভকর, আর ক্রুসেড বাহিনীর জন্য হোক দুঃখকর ও অমঙ্গলজনক। হিজরি 7ম শতাব্দীর শেষ ভাগে আল্লাহ তাআলা ক্রুসেড বাহিনীর বিপক্ষে মুসলমানের 2 জন মহান ব্যক্তিকে রক্ষা কবচ হিসেবে দান করেন। 583 হিজরিতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সিরিয়া অঞ্চলাধীন হিত্তিন নামক স্থানে ক্রুসেড বাহিনীর বিপক্ষে মুসলমানদের বিজয় সাধিত হয়। এর 8 বছর পর 591 হিজরিতে স্পেনের খ্রিস্টানদের বিপক্ষে সুলতান মানসুর মুওয়াহিদি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আরক নামক স্থানে বিজয় লাভ হয়। হিজরি 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে
দুটি মহান বিজয় সাধিত হওয়ার পরও হিজরি ষষ্ঠ শতাব্দীর শুরুভাগে মুসলমানগণ খুব দুর্বল হয়ে পড়েছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলের ইন্তেকালের পর মুসলমানদের বিভাজন, বিভক্তি, আত্মকলহ ও দ্বন্দ্ব সংঘাতের কারণে মুসলমানদের সেই শক্তি ও প্রতিভা হারিয়ে যায়। অনুরূপ মানসুর মুওয়াহিদের ইন্তেকালের পর মুওয়াহিদিন জামাতের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। তবে ক্রুসেড বাহিনী ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়ে। মুসলিম রাষ্ট্রগুলোর উপর সে সময় তাদের কোনো প্রভাব ছিল না, যদিও বিচার ক্ষমতা ও রাষ্ট্র দখলের প্রতি তাদের ছিল লোলুপ দৃষ্টি। এই ছিল হিজরি সপ্তম শতাব্দীর শুরুর দিকে মুসলিম বিশ্বের অবক্ষয় ও অধঃপতন। এমন সময় পৃথিবীর মানচিত্রে এক নতুন পরাশক্তির উত্থান ঘটে, যা পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দেয়, সকল অনুমান ও ধারণাকে পাল্টে দেয়। তা নিজেকে পৃথিবীর বুকে তৃতীয় পরাশক্তি রূপে আবিষ্কার করে। অথবা আপনি বলতে পারেন সপ্তম হিজরির প্রথম অর্ধাংশে ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পরাশক্তি। এই পরাশক্তির নাম হল তাতারি পরাশক্তি কিংবা তাতারি সাম্রাজ্য। কারা এই তাতারি? তাতারিদের পরিচয়। আনুমানিক 603 হিজরিতে তাতারি সাম্রাজ্যের উত্থান ঘটে। সর্বপ্রথম তাদের উত্থান ঘটে চীনের উত্তরে অবস্থিত মঙ্গোলিয়া দেশে। তাদের প্রথম নেতা ছিল চেঙ্গিস খান। মঙ্গোলিয়া ভাষায় চেঙ্গিস খান অর্থ শক্তিধর, বিশ্ব শাসনকর্তা, রাজাধিরাজ। তার মূল নাম তিমুজিন। সে ছিল মানুষ হত্যাকারী শক্তিধর সেনাপতি। সে তার চারপাশে মানুষের ভিড় জমাতে পারত। মানুষ তার চারপাশে হুমড়ি খেয়ে ভিড় করত। দিনে দিনে তার রাজ্য বিস্তৃত হতে থাকে। এক সময় তার রাজ্যের সীমানা পূর্বে কোরিয়া থেকে পশ্চিমে খাওয়ারিজম পর্যন্ত এবং উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে চীন সমুদ্র পর্যন্ত সম্প্রসারিত হয়। অর্থাৎ বর্তমান বিশ্বের চীন, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, সাইবেরিয়ার কিছু অংশ থেকে লাওস, মায়ানমার, নেপাল ও ভুটান পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। চীনের উত্তরে অবস্থিত জুবি উপত্যকার অধিবাসীদের তাতার বলা হয়। তাতারিরা এই অঞ্চলের মূল অধিবাসী। পরবর্তীতে তাতারিদের বহু শাখাগোত্র প্রকাশ পেয়েছে, যেমন মোগল, তুর্কি, সেলজুকি ইত্যাদি। মোগল গোত্র যখন এই অঞ্চলে প্রভাব বিস্তার করে এবং ক্ষমতা লাভ করে, তখন থেকে এসব গোত্রগুলোর উপর মোগল শব্দের প্রয়োগ শুরু হয়। চেঙ্গিস খান মোগলি গোত্রেরই সন্তান। তাতারিদের ধর্ম ছিল বড় অদ্ভুত। তাদের ধর্ম ছিল বিভিন্ন ধর্মের সংমিশ্রণে সৃষ্ট এক নবধর্ম। চেঙ্গিস খান ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্মের কতিপয় বিধিবিধান একত্র করে এবং নিজের পক্ষ থেকে কতিপয় বিধান সংযোজন করে তাতারিদের জন্য একটি ধর্মীয় গ্রন্থ প্রণয়ন করে। তার প্রণোদিত গ্রন্থটিকে ইয়াসিক বা ইয়াসা বলা হয়। তাতারিদের সমর বৈশিষ্ট্য। তাতারি জাতির যুদ্ধ বিগ্রহ বেশ কিছু কারণে বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, যথা: 1. সর্বত্র দ্রুত ভীতি সঞ্চার। 2. সুসংগঠিত ও সুবিন্যস্ত নীতিমালা। 3. ব্যতিক্রমধর্মী বিশাল সৈন্যবাহিনী। 4. কঠোর নিষ্ঠুরতা। 5. যোগ্য ও অভিনব সমরনীতি। 6. নির্দয়, নিষ্ঠুর, যেন অন্তরহীন। ফলে তাদের যুদ্ধগুলো হতো অস্বাভাবিক বিধ্বংসী। তাই সহসাই তাদের ইতিহাস পাঠ করলে দেখা যায়, তারা কোনো শহরে প্রবেশ করলে গোটা শহর ধ্বংসের পাশাপাশি সকল অধিবাসীদের হত্যা করত। এক্ষেত্রে তারা পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, ছোট বড়, জালেম, মাজলুম, শহুরে ও বিদ্রোহীদের মাঝে কোনো পার্থক্য করত না। তারা এত রক্তক্ষয়ী ও বিভৎস ও নিষ্ঠুর ছিল যে কোনো চতুষ্পদ প্রাণীও এতটা রক্তক্ষয়ী, বিভৎস ও নিষ্ঠুর হতে পারে না। যেমনটি মুওয়াফিক আব্দুল লতিফ তাতারিদের ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, যেন গোটা বিশ্ব ও বিশ্ব মানবতাকে ধ্বংস করা তাদের মূল লক্ষ্য ছিল। রাজত্ব সম্পদ তাদের লক্ষ্য ছিল না। 7. এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা ও
ও অপর পক্ষকে পূর্ণ প্রত্যাখ্যান। তারা বিপক্ষ দলের সঙ্গে সংলাপের কোনো সুযোগ রাখত না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাতারিরা সব সময় আত্মপক্ষ সমর্থন করত। একথা প্রকাশ করত যে তারা দিন কায়েম, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা ও দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করার মহৎ উদ্দেশ্যে আগমন করেছে। ৮. তাদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করার কোনো পরোয়া ছিল না। প্রতিশ্রুতি ভঙ্গ ছিল তাদের কাছে সবচেয়ে সহজ বিষয়। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা। তারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তা কিংবা অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। অঙ্গীকার ভঙ্গকরণ ছিল তাদের মজ্জাগত স্বভাব এবং অধঃপতনের পূর্ব পর্যন্ত তারা কখনো কোনো অবস্থাতেই অঙ্গীকার ভঙ্গের গুণ থেকে সরে আসেনি। তাতার বাহিনী এসব গুণে গুণান্বিত ছিল। ইতিহাস সাক্ষী, পৃথিবীর সকল খোদাদ্রোহী দল উল্লেখিত গুণে গুণান্বিত ছিল, যারা আল্লাহর আদেশ নিষেধ ও বিধিবিধানের পরোয়া করত না। সুতরাং যারা দিনের স্বার্থে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রত্যাশা রাখে তাদের উচিত এসব চরিত্র পরিহার করা। ধর্মত্যাগী পারস্য, রোমান, সিরিয়া, মিশর, স্পেনের ক্রুসেড বাহিনীও একই আদর্শে আদর্শবান ছিল। তাদের সমর নীতিও তাতারিদের সমর নীতির অনুরূপ ছিল। পরবর্তী সময় তাদের পথেই পরিচালিত হয়েছে ইস্পাহান, পর্তুগাল, ইংল্যান্ড ও ফ্রান্সের অধিবাসী এবং ইটালিয়ান ও ইহুদি এবং আমেরিকানরাও। তাদের বাহ্যিক গঠন ও আকার আকৃতি ভিন্ন হলেও হৃদয়াত্মা ছিল এক। মুসলমান কিংবা যে কোনো সভ্য জাতির প্রতি ঘৃণা, বিদ্বেষ, রাগ ক্ষোভে তাদের অন্তর ছিল ভরপুর। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা তাদের সবার ক্ষেত্রে সূরা জারিয়াতে বলেন, আতাওয়াসাউ বিহি বাল হুম কওমুন তাগুন। তারা কি পরস্পর এ কথার ওসিয়ত করে আসছে? না, বরং তারা এক উদ্ধত সম্প্রদায়। মোট কথা, আপনি চাইলে এভাবে বলতে পারেন যে সপ্তম হিজরির শুরু লগ্নে ভূপৃষ্ঠের পরাশক্তি ৩ ভাগে বিভক্ত ছিল, যথা: ১. মুসলিম শক্তি। মুসলিম শক্তির রয়েছে এক সুবিশাল ইতিহাস, তবে সময়ে সময়ে এই শক্তি দুর্বলতার শিকার হয়েছে। কিন্তু অমুসলিমদের অন্তর থেকে চিরতরে কখনো মুসলিম শক্তির ভীতি দূরীভূত হয়নি, কারণ মুসলমানদের শত্রুরা ভালোভাবে জানত যে মুসলিম জাতির সহযোগিতা লাভের উপায় ও তাদের শক্তি সঞ্চারের উপকরণ হৃদয়ের গহীনে প্রথিত। তারা কেবল সেই মহান ব্যক্তিত্বের অভাব অনুভব করত যিনি তাদের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবেন এবং সেই শক্তির পুনরুন্মেষ ঘটাবেন। ২. ক্রুসেড শক্তি। যদিও তদানীন্তন সময়ে ক্রুসেড বাহিনীর শক্তি দুর্বল হয়ে পড়েছিল, আর বর্তমান বিশ্বের মুসলিম শক্তি ও ক্রুসেড শক্তির মধ্যকার তুলনামূলক জ্ঞান আমার নেই, তথাপি একথা অনস্বীকার্য যে ক্রুসেড শক্তিকে কখনো অবহেলা করা যায় না, কারণ তাদের মাঝে 3টি বৈশিষ্ট্য রয়েছে। ১. তাদের সংখ্যাধিক্য। ২. মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ। ৩. যুদ্ধে মুসলমানদের পরাভূত করার তীব্র প্রচেষ্টা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যথার্থ বলেছেন। তাদের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজালুনা ইকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। কাফেররা ক্রমাগত মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, এমনকি পারলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে চেষ্টা করবে। তৎকালীন বিশ্বে মুসলিম শক্তি ও ক্রুসেড শক্তিকে সমপর্যায়ের শক্তি মনে করা হতো। ৩. তাতারি শক্তি। মুসলিম জাতির উপর এই সময় যত বিপদ ও দুর্যোগ নেমে এসেছে, তার মধ্যে বর্বর তাতারি জাতির হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ ও নির্মম। তাতারি শক্তি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও বর্বর শক্তি। ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আকস্মিক আবির্ভূত এক পরাশক্তি। অন্যের উপর বিজয় লাভ ও প্রভাব বিস্তার করার মতো তাদের কোনো সভ্যতা, সংস্কৃতি কিংবা ধর্ম ছিল না। ফলে বর্বরতা ও পাশবিকতাই ছিল তাদের একমাত্র অবলম্বন, যার মাধ্যমে তারা অন্যের উপর প্রভাব বিস্তার করত। বর্তমান বিশ্বের অমুসলিম শক্তি ও তৎকালীন বর্বর তাতারি শক্তির মাঝে পূর্ণ সাদৃশ্য বিদ্যমান রয়েছে।
সকল কুফরি শক্তি এক ও অভিন্ন। আল্লাহ তাআলার রীতি হল তিনি শক্তিধরদের মাঝে পরস্পর যুদ্ধ লাগিয়ে রাখেন, বিভিন্ন দল একে অপরকে প্রতিহত করতে থাকে। অনুরূপ শক্তিশালীরা তাদের পাশে দুর্বলদের সহ্য করতে পারে না। এটিও আল্লাহর নীতি যে বাতিল ও ভ্রান্ত যত আকৃতিতেই তাদের আত্মপ্রকাশ করুক না কেন, তারা হকের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধে অবতীর্ণ হয়। আল্লাহর আরেকটি নীতি হল কিয়ামত পর্যন্ত হক ও বাতিলের সংঘাত চলতে থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক প্রবর্তিত উল্লেখিত আমক নীতিমালাগুলোর আলোকে আমরা একথা সুনিশ্চিতভাবে বলতে পারি যে তাতার জাতীয় ক্রুসেড বাহিনী তাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও একে অপরকে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করবে। এটা খুবই স্বাভাবিক। তাদের পারস্পরিক সহযোগিতা কোনো পরিকল্পিত বিষয় নয়, বরং সকল কুফরি শক্তি এক ও অভিন্ন। ক্রুসেডরা একদল শক্তিশালী সৈন্য ইউরোপ থেকে মঙ্গোলিয়া প্রেরণ করে। উদ্দেশ্য মুসলমানদের বিরুদ্ধে তাতারিদের সহযোগিতা করা। ইউরোপ থেকে মঙ্গোলিয়ার দূরত্ব 12,000 কিলোমিটারের বেশি। আব্বাসি খেলাফতকে ধ্বংস করা এবং তৎকালীন বিশ্বের ইসলামী প্রাণকেন্দ্র বাগদাদে অনুপ্রবেশ করা। তখন তারা তাতারিদের সামনে ইসলামী সাম্রাজ্যের শক্তি উল্লেখ করে তাদের এই আশ্বাস প্রদান করে যে ক্রুসেড বাহিনী মুসলমানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা প্রদান করবে এবং তাদের পক্ষে গুপ্তচরের ভূমিকা পালন করবে। এতে মুসলমানদের উপর আক্রমণ করতে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়তে তার আরও পরিচিত হয়। ক্রুসেড বাহিনীর ইচ্ছা বাস্তবায়িত হল। আব্বাসি সাম্রাজ্যের উপর তাতারিদের লোলুপ দৃষ্টি পড়ল। তাদের মুখের লালায় ভেসে গেল আব্বাসি খেলাফত। কল্যাণে ভরপুর বিপুল সম্পত্তির আধার বিশাল বিস্তৃত আব্বাসি খেলাফতের বিরুদ্ধে তারা সম্মিলিত প্রয়াসে ঝাঁপিয়ে পড়ল। তখনও তাতারি বাহিনী ও ক্রুসেড বাহিনীর মাঝে পরস্পর বহু বিষয়ে দ্বন্দ্ব বিরাজমান ছিল। এমনকি পরবর্তী সময় পৃথিবীর বিভিন্ন স্থানে তারা পরস্পর বহুবার যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। কিন্তু যখন তারা মুসলমানদের মুখোমুখি হলো, ইসলাম ও মুসলমানদের বিপক্ষে এক কাতারবদ্ধ হলো। এটি কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, বরং এটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে বাতিল দলগুলোর চিরকালের রীতি। এর পূর্বে ইহুদিরা মুশরিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করেছিল, অথচ তাদের পরস্পরে আকীদাগত শক্ত বিরোধ বিদ্যমান ছিল। রোম ও পারস্যের মাঝে দীর্ঘ যুদ্ধ, বিদ্রোহ ও চরম বিদ্বেষ থাকা সত্ত্বেও মুসলমানদের বিরুদ্ধে পারসিকরা রোমানদের সহযোগিতা করেছিল। ওসমানী সাম্রাজ্যকে ধ্বংস করতে এবং ফিলিস্তিনের অধঃপতনের জন্য ইংল্যান্ড ইহুদিদের পক্ষপাতিত্ব করেছিল। খ্রিস্টানদের মাঝে চরম শত্রুতা থাকা সত্ত্বেও ফিলিস্তিনের বরকতময় ভূমিতে ইসরায়েলের বীজ বপনের জন্য ইংল্যান্ড ইহুদিদের সহযোগিতা করেছিল। আর সাম্প্রতিককালে ইসলামী জঙ্গিবাদ ধ্বংসের নামে মুসলমানদের বিরুদ্ধে রাশিয়া আমেরিকাকে সাহায্য প্রদান করছে। ফলে রাশিয়া আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করছে এই উদ্দেশ্যে যে আমেরিকা যেন রাশিয়াকে চেচনিয়ার বিরুদ্ধে সহযোগিতা করে। উভয় স্থানে মুসলমানরা তাদের বলিতে পরিণত হচ্ছে। বোঝা গেল মুসলমানদের বিরুদ্ধে বাতিল শক্তির ঐক্য একটি প্রাচীনতম চিরকালের রীতি। কাজেই শত্রু না আমার বন্ধু এ জাতীয় দ্বন্দ্বে না থেকে কে শত্রু কে মিত্র তা ভালোভাবে জানা দরকার এবং শত্রুর শত্রুকেও চেনা আবশ্যক। কারণ কখনো শত্রুর শত্রুরাও শত্রুতে পরিণত হয়। তবে হ্যাঁ, নির্দিষ্ট মেয়াদে বিশেষ উদ্দেশ্যে কখনো কখনো মুসলমান ও শত্রুদের মাঝে সন্ধি চুক্তি সম্পাদন হয়েছিল। তবে মনে রাখবেন, তা ছিল শিথিলতা বিবর্জিত, মুসলমানদের হক আদায় অকুণ্ঠ, পূর্ণ সজাগ সতর্ক এবং নির্দিষ্ট মেয়াদের জন্য। মুসলমানদের এরূপ সম্পাদিত সন্ধি কখনো বন্ধুত্বে পরিণত হয়নি এবং তারা কখনো মুসলমানদের অধিকার ও হক ভুলে যায়নি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই বিষয়ে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ
ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে নবী, ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। একসময় তাতারিরা মুসলিম সাম্রাজ্য দখল করার জন্য গভীর চিন্তা গবেষণা শুরু করল এবং আব্বাসী খেলাফত ধ্বংস করার এবং মুসলিম সাম্রাজ্যের রাজধানী বাগদাদে প্রবেশের ছক আঁকতে শুরু করল।